গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা জীবশ্রেষ্ঠ মানুষ। আমরা প্রতিনিয়তই সর্বক্ষণ চিন্তা করে চলেছি যে আমরা কিভাবে সর্বসুখে পৃথিবীতে থাকব, সবচেয়ে ভালোভাবে এই পৃথিবীতে থেকে জীবন ধারণ করব। কিন্তু আমরা কি কেউ চিন্তা করি যে বিধাতা পুরুষ, আমাদের সৃষ্টিকর্তা, তিনি কেমন আছেন? আমরা কিন্তু কেউ ঠাকুর প্রণাম করতে গিয়ে জিজ্ঞাসা করি না, হে বিধাতা পুরুষ তুমি কেমন আছো বলো। আমরা তো ভালো আছি, তুমি ভালো আছো তো? আমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করি না। খালি আমাদের যতটা চাইবার ইচ্ছা ততটাই তাই বিধাতা পুরুষের কাছ থেকে চেয়ে নিই, খালি দাও 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 চিন্তা। আমরা কিন্তু তাকে কিচ্ছু দিচ্ছি না। রিটার্ন কিছু না দিলে সে কিছু দেবে নাকি? সে দেবে না কিচ্ছু। কিন্তু বিধাতা পুরুষ আমাদের নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেছেন। পৃথিবীতে একটা দুর্লভ সৃষ্টি করেছেন, সেটা কি? নারী আর পুরুষ। তিনি নারীকে দিয়েছেন সমস্ত মাতৃত্বের ক্ষমতা, নারীত্বের যত কিছু ক্ষমতা দিয়ে তাকে পাঠালেন পৃথিবীতে, যাতে সে মাতৃত্বের স্বাদ পায়, যাতে সে পূর্ণরূপে মাতৃত্বের স্বাদ পেয়ে একজন প্রকৃত মমতাময়ী মা হতে পারে। এইবার তিনি সৃষ্টি করেছেন একজন পুরুষকে, সম্পূর্ণরূপে পিতৃত্বের ক্ষমতা দিয়ে তাকে সৃষ্টি করে পাঠালেন পৃথিবীতে, যাতে ওই পুরুষের বীজ দ্বারা নারী গর্ভবতী হয়ে একটা জীবনের সঞ্চার করতে পারে, একটা জীবনের সৃষ্টি করতে পারে। পুরুষকে দিলেন সেই বীজের ক্ষমতা, যে বীজ দ্বারা পুরুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, প্রাণ সঞ্চারের ক্ষমতা অর্জন করেছে এই পৃথিবীর মধ্যে। তাই একটা পুরুষ এবং একটা নারী উভয় যদি সৃষ্টি না হতো, তাহলে আমরা কেউই আজ পর্যন্ত হতাম না। আমরা সারা জীবন অবিনশ্বর হয়েই থাকতাম। বুঝলে? তাহলে কি অপূর্ব সৃষ্টি, কতদূর ক্ষমতা, কি দারুণ সিস্টেম করে আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে, যাতে আমরা নতুন জীবনের সঞ্চার করতে পারি, আমরা যাতে নতুন জীবনের স্বাদ পেতে পারি, পিতৃত্বের স্বাদ যাতে আমরা পেতে পারি, মাতৃত্বের স্বাদ যাতে আমরা পেতে পারি। সেইভাবেই তিনি নারী এবং পুরুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়ে আমাদের সবাইকে পূর্ণত্ব প্রাপ্তি করেছেন। আমরা সর্বসুখী হয়েছি তাদের ক্ষমতার বলেই। তাহলে ওদের কথা তো চিন্তা করতেই হবে ভাই। তোমরা দেখো ঈশ্বরকে কিভাবে পাবে কিভাবে।